হ্যালো, আজকে আমি একটা নতুনত্ব রান্না নিয়ে এসেছি। প্রথমে ভয় পাচ্ছিলাম, পরে দেখলাম ভালোই হয়েছে। আমি আজকে লাউ পাতা কুচি আর চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানাচ্ছি। তার জন্য আমি লাউ পাতা কুচিটাকে আগে গরম জলে ভালো করে ফুটিয়ে নেব, কেননা লাউ পাতা সেদ্ধ হতে সময় লাগে। এবার আমি মশলার মধ্যে নেব পেঁয়াজ, আদা, রসুন, নারকেল, সর্ষে, পোস্ত, সাদা তিল আর কাজু বাদাম। আগে আমি প্যানে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে দেব তার মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। নারকেল, সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর তিল ওটা কিন্তু পরে বাটবো। প্রথম মশলাটা কষা হয়ে গেলে তারপরে এটা বেটে দিয়ে ওই মশলার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করব। এটাকে কিন্তু হালকা আছে বারবার করে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু কাজু বাদাম আর পোস্ত নিচে লেগে যাবে। এটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, যখন সামান্য তেল ছাড়বে, তখন এবার আমি বড় টিফিন কারির বাটিতে চিংড়ি মাছ আর সেদ্ধ করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দেব। তবে লাউ পাতাগুলো একটু জল ছেঁকে নিলে ভালো হয়, চিপে নিলে। তাতে কি হয়, কেননা চিংড়ি মাছ দেওয়ার পর একটু জল ছাড়েই, প্লাস আমার মশলার মধ্যেও জল আছে, বেশি জল জল হলে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি দেব নুন স্বাদ মতো, হলুদ একটু বেশি করে, কেননা নারকেল, সর্ষে, পোস্ত, কাজু বাদাম এগুলো সবকটি সাদা জিনিস, একটু বেশি করে হলুদ না দিলে বাসন্তী কালারটা আসবে না। তারপরে দেব স্বাদ মতন চিনি আর দেব সর্ষের তেল। তবে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ লাগে, কেননা এসব তেলে একটু তেল ভেসে না থাকলে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা, কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি কষিয়ে রাখা মশলাটা এর মধ্যে পুরোটাই ঢেলে দেব। হালকা করে নাড়াতে হবে, যাতে দেখতে হবে চিংড়ি মাছের যে মাথা সমেত আমি রেখেছিলাম, মাথাগুলো যেন ভেঙে না যায়। আমার পুরোপুরি মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে হালকা আছে মাইক্রোওভেনে দিয়ে দেবো। তবে তোমরা চাইলে মাইক্রোওভেনে না দিয়ে কোনো পাত্রে জল গরম করে তাতেও বসিয়ে দিতে পারো। আবার অনেকে আছে ভাতের মধ্যেও দিয়ে দেয় টিফিন কারি বাটিতে, সেক্ষেত্রে স্টিলের টিফিন কারি লাগবে। এই দেখো, আমার 10 মিনিটেই রেডি হয়ে গেল লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, এবং যখন ভাত দিয়ে খাওয়া হলো তখন কিন্তু দারুণ লেগেছে। বেশ তেল ভেসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটু সর্ষের তেলটা বেশি দেওয়ার জন্য, এবং দেখতেও ভালো লাগছে। তোমরাও ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।